আজকের পত্রিকার প্রধান প্রতিবেদক তোফাজ্জল হোসেন রুবেলের এবারের যাত্রা স্কটল্যান্ডের রাজধানী এডিনবরার স্কট মনুমেন্ট। পৃথিবীখ্যাত স্কটিশ লেখক স্যার ওয়াল্টার স্কট এর স্মৃতি ধরে রাখার প্রয়াসে নির্মিত এই মনুমেন্টের গল্প শুনি। আসুন তোফাজ্জল হোসেন রুবেলের বয়ানে। আগেই বলেছি, স্কট মনুমেন্ট হল স্কটিশ লেখক স্যার ওয়াল্টার স্কটের একটি ভিক্টোরিয়ান গোথিক স্মৃতিস্তম্ভ। হাভানার হোসে মার্টি স্মৃতিস্তম্ভের পরে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লেখক স্মৃতিস্তম্ভ। এডিনবার্গের প্রিন্সেস স্ট্রিট গার্ডেনে প্রিন্সেস স্ট্রিটে প্রাক্তন জেনারাস ভবনের বিপরীতে এবং এডিনবার্গ ওয়েভারলি রেল স্টেশনের কাছে অবস্থিত, যা স্কটের ওয়েভারলি উপন্যাসের নামে নামকরণ করা হয়েছে। মূল টাওয়ারটি 200 ফুট 6 ইঞ্চি উঁচু এবং এখানে দেখার প্ল্যাটফর্ম রয়েছে যা সর্পিল সিঁড়ি দিয়ে পৌঁছানো যায়। টাওয়ার থেকে কেন্দ্রীয় এডিনবার্গ এবং আশপাশের মনোরম দৃশ্য দেখার সুযোগ রয়েছে। সর্বোচ্চ প্ল্যাটফর্মটিতে পৌঁছানোর জন্য মোট 287টি ধাপ রয়েছে। মূল টাওয়ারে উঠতে একজন পর্যটককে গুনতে হবে 14 পাউন্ড। 1832 সালে স্যার ওয়াল্টার স্কটের মৃত্যুর পর তার স্মৃতিস্তম্ভের নকশা তৈরির জন্য একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেলরোজ অ্যাবের মধ্যযুগীয় স্থপতি জন মরভো ছদ্মনামে একজন অপ্রত্যাশিত প্রবেশকারী এসেছিলেন। মরভো আসলে ছিলেন 45 বছর বয়সী স্থাপত্যশিল্পী, নকশাকার এবং স্বশিক্ষিত স্থপতি জর্জ মেইকল কেম্প। তিনি আশঙ্কা করেছিলেন যে তার স্থাপত্য যোগ্যতা এবং খ্যাতির অভাব তাকে অযোগ্য ঘোষণা করবে, কিন্তু তার নকশা প্রতিযোগিতার বিচারকদের কাছে জনপ্রিয় ছিল এবং তারা 1838 সালে তাকে স্মৃতিস্তম্ভ নির্মাণের চুক্তি প্রদান করেন। জন স্টিলকে টাওয়ারের 4টি স্তম্ভের মাঝখানে স্কটের একটি বিশাল মূর্তি ডিজাইন করার দায়িত্ব দেওয়া হয়েছিল। এটি সাদা কেরার মার্বেল দিয়ে তৈরি এবং এতে স্কটকে বসে থাকতে দেখা যাচ্ছে। তিনি একটি কলম দিয়ে তার একটি কাগজ লেখার পর বিশ্রাম নিচ্ছেন। তার পাশে তার কুকুর মাইডা। স্মৃতিস্তম্ভটিতে স্কটের উপন্যাসের 64টি চরিত্রের মূর্তি রয়েছে। মনুমেন্টের চত্বরে আছে সবুজ ঘাসের গালিচা। সেখানে শুয়ে বসে অলস রৌদ্রস্নানে মেতেছেন কেউ কেউ, কেউ বা তুমুল আড্ডায় কাটাচ্ছেন সময়, কেউ পড়ছেন প্রিয় কোনো বই। পাশেই আছে কফি শপ, আইসক্রিম পার্লার, আরও আছে জামা কাপড়ের দোকান। পৃথিবীর সব ব্র্যান্ডের কাপড়ের দেখা মেলে এখানে। মনুমেন্টের পাশেই আছে স্কটল্যান্ডের ন্যাশনাল গ্যালারি। আপনার দেখার তালিকায় থাকতে পারে এই ন্যাশনাল গ্যালারিও। স্কট মনুমেন্ট দেখার উদ্দেশ্যে তোফাজ্জল রুবেল যুক্তরাজ্যের কেনসিংটন থেকে যাত্রা শুরু করে 5:48 মিনিটে। ঘড়ি ধরে ঠিক 4 ঘন্টা 12 মিনিটের মাথায় তিনি নামেন ওয়েভারলি রেল স্টেশনে। এই স্টেশন থেকে হেঁটে মনুমেন্টে যেতে লাগে 5 থেকে 6 মিনিট। রেল স্টেশনটিও মনোমুগ্ধকর। রুবেল প্রত্যক্ষ করেছেন স্টেশনের দিনরাত উভয়ই সৌন্দর্যের। এখানে দিনের বেলা যেমন পর্যটকের অলস সময় কাটানোর সৌন্দর্য মাখা, তেমনি রাত নামে অন্যরকম জৌলুস নিয়ে আলোয় আলোয় রঙিন হয়ে থাকে পুরো এলাকা। সৌন্দর্য বর্ণনা এখানে শব্দ হারায়। এই দৃশ্য লিখে কিংবা বলে বোঝানো নয়, এ হলো অনুভবে বুঝে নেওয়ার মতো অনিন্দ্য সুন্দর এক স্থান।